তোর আচার আচরণ সবার চোখে পড়েছে ভাই। একটু পরিষ্কার করে বলতো, আমি কি এমন আচার আচরণ করেছি যেটা লোকের চোখে পড়েছে, তোদের চোখে পড়েছে? একদম প্রশ্ন করবে, একদম প্রশ্ন করবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি যে তুমি এখনো সংযত হও। বাবা, আমি যথেষ্ট সংযত আছি, আমাকে তুমি আর সংযত হওয়ার উপদেশ দিও না প্লিজ। হ্যাঁ, সেই যে তুমি কেমন সংযত আছো সেটা আমি বেশ বুঝতে পারছি। সেই জন্য তো নিজের বাপকে পুজোয় বসে তুমি তাকে ডাকতে চলে গেলে। কেন হে কেন? হ্যাঁ, সে কে লাটসাহেব না মহারানী? তাকে যদি নিমন্ত্রণ করেছিল তাকে ডাকতে গেলে কেন? সে না আসতো না আসতো, তুমি কেন তাকে ডাকতে চলে গেলে বলো? অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। যেই মেয়েটা আমার জন্য এত কিছু করলো তাকে তোমরা বারবার অপমান করছো, যেখানে দেখা হচ্ছে সেখানে অপমান করছো। আমার এই বাড়িটা না নিজের বাড়ি বলেই মনে হচ্ছে না। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো ভাই। হ্যাঁ, এর মধ্যে তোর এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনেই হচ্ছে না। এটা সত্যি কথা বলতো। হ্যাঁ, তোর অনেক কে বিষটা ঢালছে। এই একদম বাজে কথা বলবি না। কথা বলতে ট্যাক্স লাগে না বলে যা তা বলে যাচ্ছিস তখন থেকে। তোমরা ভেবে দেখছো না যে তোমাদের এই আচার আচরণে আমার কিন্তু এই বাড়ির ওপর থেকে মন উঠে যাচ্ছে। আমার এই বাড়িতে যদি কোনো অধিকার থাকতো তাহলে আমার ডাকা গেস্টকে তোরা এইভাবে অপমান করতিস? হ্যাঁ, বল আমাকে। না খাইয়ে, নেমন্তন্ন করে না খাইয়ে ছেড়ে দিলি একজনকে। আচ্ছা, কি ওদের না খেয়ে যেতে বলেছে বল দেখি? বারবার তো বলছি, আমি কি বলেছি ফুলঝুরিকে খেতে দেবো না? তার মালিকের মেয়ে, তাকে কি সব বললে না বললে, তার জন্য আমরা কি করতে পারি তুই বুঝতে পারছিস না? অদ্ভুত, তোর মালিকের মেয়ের মুখের উপর তো আমরা কথা বলতে পারি না, তাই না? মা, কথাটা শুধু মালিকের মেয়েকে নিয়ে নয়, তোমরা সবাই মিলে ওকে অপমান করেছো। একজনকে নিমন্ত্রণ করা হয়েছে বাড়ির পুজোতে, তাকে তোমরা বসতে পর্যন্ত দাও। কেন বলতো? হ্যাঁ, কেন? শুধু সে গরিব বলে, সে বস্তিতে থাকে বলে? মা, আমার খুব লজ্জা করছে এই কথাটা বলতে, কিন্তু তুমিও কিন্তু বস্তিতেই থাকো। দিদিও বস্তিতে থাকে, দিদিও একটা মেয়ে। দিদি জীবনে কম অপমানিত হয়নি, তারপরেও গিয়ে তুই কি করে আরেকজনকে অপমান করিস বলতো? হ্যাঁ, যুক্তি দাও, যুক্তি দাও। অনেক যুক্তি শিখে গেছে তোমার ছেলে। হ্যাঁ বাবা, যুক্তি আমি শিখেছি, যুক্তি আমি শিখতে বাধ্য হয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, ছাড় ছাড়। তুই কি এখন খাবি? না। তোর নামে প্রসাদ আর তুই সেটা খাবি না? প্রসাদ আমি খেয়ে এসেছি। তো ভোগের ওপর তোমার তো রাগ হলো কেন? ওই মেয়েটা খায়নি বলে? হ্যাঁ, আরে তোমার মা তো টিফিন ক্যারিয়ারে করে ওই গাড়িতে সমস্ত প্রসাদ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো তোমার দিদিকে এসে পৌঁছে দিয়েছে। বাবা, ফুলঝুরি ওই বাড়ির মেয়ে নয়, ওই বাড়িতে কাজ করে। ওই বাড়িতে খাবার গেলেই যে ও পাবে তার কোনো মানে নেই। ওই বাড়িতে নিমন্ত্রিত ছিল, তাকে তোমরা খেতেও দাওনি, তার জন্য তোমরা খাবারও পাঠাও। সেই রাগে তুই খাবি না? হ্যাঁ ভাই, এত দরদ তোর কবে থেকে উতলে উঠলো একটু বলতো ভাই। আর তাছাড়া ওই মেয়েটা কেন আশীর্বাদ ভেঙে দিল বলতো? হ্যাঁ, কেন জানিস? মেয়েটা ছুতো খুঁজছিল। আর তুই বা কেন সাত সকাল ওর বাড়ি গিয়ে হাজির হলি কেন? হ্যাঁ, ওর আশীর্বাদটা ভাঙবি বলে, তাই তো? সেটা যদি আমি করেও থাকি দিদি, সেই কৈফিয়ত আমি তোকে দেব না। বেশ, ও নয় কৈফিয়ত নেবার কেউ নয়। আমি তো তোমার বাবা, আমাকে বলো তুমি। ও বাবা, আমি তোকে একটা সত্যি কথা বলি, দেখ, নতুন করে জীবনে আর না কোনো ঝামেলা বাড়াস না। এই মুন্নির সঙ্গে তোর ভাব ভালোবাসা ছিল, কিন্তু দেখলি তো সেটার কি অবস্থা হলো। তারপর যদিও ফিরে আসতে চাইলো, তুই তো পাত্তা দিল না। আবার যদি এই ফুলঝুরিকে নিয়ে যদি কোনো ঝামেলায় পড়ে যাস, ওসব মাথা থেকে বাদ দে বাবা।
কেন বলো তো? কেন মানে? আবার জিজ্ঞেস করছিস তুই কেন? তোরা একটা কথা বলছিস, তার পেছনে তো একটা যুক্তি থাকবে, সেটাই জানতে চাইছি আমি। যুক্তি আর কি? একটা মেয়ে ভালো কি খারাপ সে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তো আমার কথা হলো যে ওই মেয়েকে কি আমাদের ঘরে মানায়? কারণটা কি, কিসে মানায় না সেটাই তো জানতে চাইছি। এই শোনো, তুমি ঠিক করে বলো তো, তুমি ওই মেয়েটাকে কি বিয়ে করতে চাইছো? ঠিক করে বলো, আমি কিন্তু তাহলে বাড়ি ছাড়ছি। কেন হঠাৎ বাড়ি কেন ছাড়তে যাবে? কি করেছে ও তোমাকে? কি করেছে মানে? আরে আমরা বামুন, আর ওরা কি? হ্যাঁ বাবা, ওরা যাই হোক, এই বস্তিতে তুমি এরকম বিয়ে এর আগে দেখোনি? শোনো বাবা, আজকে যদি তোমার ছেলে বেঁচে না থাকতো তাহলে কি এই কথাগুলো উঠতো? কার জন্য অপেক্ষা করে থাকতো এই কথাগুলো? এই তুই ঠিক করে আমাকে বলতো, তোদের সম্পর্কটা কত দূর গড়িয়েছে যে একেবারে বিয়ে পর্যন্ত করেই গেছে? আমি তো এখন বুঝতে পারছি যে চড়ি মেয়েটা ঠিকই বলেছিল। সে তোমাকে সাবধান করেছিল, সকলের সামনে সাবধান করেছিল যে সবে তোর এই গান বাজনার ব্যাপারে একটু নাম ডাক হবার দিকে যাচ্ছে, আর এই সময় তুই যদি এই সমস্ত করিস তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তোর সেই সর্বনাশটাই হচ্ছে। আমি ভাবতেই পারছি না ভাই যে তুই কথায় কথায় আমার উদাহরণ দিচ্ছিস। আমি কিন্তু এমন ছেলেকে বিয়ে করেছিলাম ভাই যে আমার থেকে অনেক বেশি যোগ্য। আমাদের বিয়েটা টেকেনি সেটা অন্য কথা। আমি সেটা করতে চাই না রে দিদি। আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যে এই ঘরে মানানসই। আকাশের চাঁদ নিয়ে আমি কল্পনা করি না তোর মতো, তাতে শুধু দুঃখই বাড়ে, আর কোনো লাভের লাভ কিছু হয় না। কিন্তু না না, এখন তোর বিয়ে করার কিছু নেই। এখন যে তোকে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই, বল? সেই কথা তো আমি বলিনি। ও বাবা, আসল কথাটা হলো এই যে তুই তো আমাদের একমাত্র ছেলে। এখন তোকে নিয়ে আমাদের তো কিছু আশা, কিছু আকাঙ্ক্ষা আছে। ওই তোর যেমন গান নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা, আমাদের আশা আকাঙ্ক্ষা তোকে নিয়ে। আমরা তো স্বপ্ন দেখি রে, একদিন আমরা ভালোভাবে থাকবো, এই বস্তির ঘর ছেড়ে গিয়ে ভালো কোথাও উঠবো, তোর অনেক নাম ডাক হবে, একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেব। সব স্বপ্ন যে দেখি, সব স্বপ্নে জল ঢেলে দিস না বাবা, দিস না। কিসে জল ঢালা হলো? সেটা আর ওই এখন তুই এমন একটা মেয়েকে বিয়ে করিস যে মেয়েকে আমাদের পছন্দ নয়, তাহলে? কেন ফুলঝুরিকে কেন পছন্দ নয় সেটাই আমি জানতে চাই। এই শোন, আমি কোনো কাজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। ওই লোকের বাড়িতে কাজ করে খায়, বাসন মেজে খায়, তার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, এটা আমি চাই না। একটা মেয়ে কাজ করে নিজের সংসার চালায়, সম্মান নিয়ে বাঁচে, সেইটা তোমার ভালো লাগে না? আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আমি একজন নতুন মানুষকে চিনছি। এই বাবাই কি আমার সেই ছোটবেলার বাবা, যে আমায় এই শিক্ষা দিয়েছে যে কোনো কাজই ছোট নয়, একটা মানুষের কর্মই তার পরিচয়? সেই বাবা আজকে দাঁড়িয়ে আমাকে বলছে একটা মেয়ে লোকের বাড়িতে বাসন মেজে খায় বলে তার ছেলের সঙ্গে সে বিয়ে দেবে না।